ওয়েলকাম ব্যাক। আজকে 17ই সেপ্টেম্বর। হ্যাঁ, এখন বিশ্বকর্মা পুজো 2টো বাজে। তো হঠাৎ করে একটু ডিসাইড হয়েছে একটু বেরোবো, একটু দেউলটি যাওয়ার প্ল্যান হচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আকাশের অবস্থা খুব একটা ভালো না। বেরোই, তারপর দেখা যাক কত দূর কি পৌঁছানো যায়। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে 2:07, আমরা বেরিয়ে পড়লাম। দেউলটি ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে, মানে কোন্নগর থেকে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার। এস্টিমেটেড টাইম 1.5 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপ। রাস্তা মোটামুটি খালি আছে এখন। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আমরা বেরিয়েছি, একটু ছুটি পাওয়া গেছে। এখন রয়েছি আমরা নৈটি রোডে। এখান থেকে আমরা ওল্ড দিল্লি রোড কানেক্ট করে বাদিকে মুম্বাই রোডের দিকে চলে যাব। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম ওল্ড দিল্লি রোডে। আসতে খানিকটা সময় লেগে গেল, জ্যাম ছিল। এখন বাজে 2:19। এখান থেকে কোলাঘাট, কোলাঘাট বলছি, দেউলটি 60 কিলোমিটারের মতো। দেউলটি হচ্ছে কোলাঘাট থেকে 8 কিলোমিটার আগে, মানে এদিক থেকে যেতে গেলে, কলকাতার দিক থেকে যেতে গেলে 8 কিলোমিটার মতো আগে। চতুর্দিকে গান বাজনা চলছে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। আমি তো ভাবছি কপিরাইট ক্লেম না চলে আসে ভিডিওতে। তাই যাই হোক, এখন আপাতত ডানকুনি ব্রিজ কানেক্ট করবো, করে ডানকুনি ব্রিজ থেকে নেমে মুম্বাই রোড কানেক্ট হবে। তো চলে এলাম ডানকুনি ব্রিজ। এবার একটু গাড়িটাকে টানা যেতে পারে। পাওয়ার মোড শিফট করে নিয়েছি। তোমরা জানো টিভিএস রাইডারের দুটো মোড রয়েছে, ইকো মোড আর পাওয়ার মোড। পাওয়ার মোড শিফট করে নিয়েছি। গাড়ি চলছে 4th গিয়ারে 75। গাড়ি কেনার পরে আমি এই দিকটাতে আসিনি, দিল্লি রোডের দিকটা গেছিলাম, এই দিকটাতে আসিনি। দেখা যাক কিরকম পারফরমেন্স দেয়। অবশ্যই আমি সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি, ফার্স্ট সার্ভিসটা। ওই যে দূরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা মুম্বাই রোড কানেক্ট হচ্ছে। সিগন্যাল খোলা আছে, বেরিয়েই। নতুন ফুট ব্রিজ হয়েছে, এটা হওয়ার পর আমার আর এদিকে আসা হয়নি। আর চলছে এই রাস্তাতে বেনারস এক্সপ্রেসওয়ে ব্রিজ হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর বিভিন্ন জায়গাতে। ওই দিকটা আমার যাওয়া হয়নি এর মধ্যে, জানি না কাজ কত এগিয়েছে। তবে রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে বাই রোড বেনারস যাওয়ার টাইমিংটা অনেকটা কমে যাবে। আচ্ছা, এইদিকে লেন হচ্ছে বাঁদিকে ডান দিকে দুদিকেই। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ওই যে দূরে দুটো ব্রিজ দেখা যাচ্ছে, এগুলো এক্সট্রা লেন বাড়াচ্ছে। আমরা সোজা চলে যাবে খড়গপুরের দিকে, বাঁদিকে যাচ্ছে কলকাতা, সোজা খড়গপুর এবং কোলাঘাট। বারবার আমার কথা বন্ধ করতে হচ্ছে, চতুর্দিকে এত গান বাজছে। যাই হোক, যেটা বলছিলাম, গাড়িটার ইনস্ট্যান্ট পিক আপটা মারাত্মক। যারা চালিয়েছে তারা প্লিজ কমেন্ট করো কেমন লেগেছে। এই প্রথম আমি গাড়িটাতে 5th গিয়ার দিলাম। এর আগে 5th গিয়ার চেক করার সুযোগ হয়নি, সাবধানে চালাচ্ছি। আর আমার আগের গাড়িটাতে 4th গিয়ারই ছিল, তো প্রথম 5th গিয়ারের এক্সপিরিয়েন্স, এবং সেটা দারুণ। মানে গাড়িটা কতটা ফ্রি হচ্ছে সেটা আমি অনুভব করতে পারছি। 125 সিসির গাড়ি হয়ে 5th গিয়ারটা যে দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। আর গাড়িটার যে ইনস্ট্যান্ট পিক আপ যেটা বলছিলাম, তাতে 5th গিয়ারটা দরকার ছিল। সোজা খড়গপুর ব্রিজের তলা দিয়ে ডানকুনির জন্য রিটার্ন। আমরা চলে এসেছি হাওড়া পাকুড়িয়া বলে একটা জায়গাতে। এখানে একটা মন্দির আছে ব্রিজটার ডান দিকে, ক্যামেরায় হয়তো আসবে না, খুব সুন্দর মন্দির। তোমরা বিকেলের দিক করে এসে ঘুরে যেতে পারে, সানসেটটা খুব সুন্দর এখান থেকে দেখা যায়। বাদিকে সাঁতরাগাছি বেরিয়ে গেল, আমরা যাবো সোজা খড়গপুরের দিকে।
ওপরে কোনা এক্সপ্রেসওয়ে কানেক্টর। আমরা রয়েছি এখন আন্দুলে, এখান থেকে ধুলাগড় 4 কিলোমিটার। চতুর্দিকে প্রচুর ফ্যাক্টরি এবং সেগুলো অটোমোবাইল সিটি ফ্যাক্টরি, সব জায়গাতে পুজো হচ্ছে। আমি যে ক্যামেরাটা অন করে ভয়েসটা দেবো সেইটা পারছি না, কারণ প্রচুর হিন্দি গান বাজছে চতুর্দিকে, কপিরাইট ক্লেম চলে আসবে। আমরা রয়েছি এখন ধুলাগড় টোল প্লাজায়। চলে এসেছি বাড়ি থেকে মোটামুটি 27.3 কিলোমিটার। আমাদের যেতে হবে ওই 60-65 মতো। এখন বাজে 2:45, ভালোই স্পিড মেনটেন করে আসা গেছে। এইখানটা 2 আর 3 হুইলারের বাইপাস। এই হলো ধুলাগড় টোল প্লাজা। তো আমরা রয়েছি নবঘরা বলে একটা জায়গাতে। এই মুহূর্তে আমরা এসছি ঠিক 31 কিলোমিটার মতো আমরা এসছি, আরো 30-35 কিলোমিটার মতো যেতে হবে আমাদের। এখন বাজে 2:56, আমরা একটু দাঁড়িয়েছিলাম মাঝখানে। এদিকে একটু ট্রাফিকটা রয়েছে আর কি। এদিকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হাওড়া রুরাল ডিস্ট্রিক্টে পুজো হচ্ছে, ধুমধাম করে পুজো হচ্ছে। যদিও আমরা এখনো অব্দি এবারে পুজোর প্রসাদ পাইনি। সন্ধ্যাবেলা হয়তো 2-1টা প্যাকেট আসলেও আসতে পারে, দেখা যাক। বেসিক্যালি আমার যেটা ইচ্ছা হচ্ছে, এখন এই গাড়িটা নিয়ে দেউলটিতে না দাঁড়িয়ে সোজা দীঘা চলে যেতে। দীঘা যাবো, এই তো 2টো ট্রিপ করে এলাম। একটা বাইকে গেছিলাম, পুরোনো বাইকটাতে, আরেকটা তো ফ্যামিলির সাথে করলাম গাড়িতে, তোমরা দেখেইছো সেই ভিডিও। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, যদি না দেখে থাকে দেখে নিতে পারো। তো আজকের জন্য দেউলটি যাই, কারণ কালকে একটা কাজ আছে, রাত্রে থাকার গল্প হতো না, তাই জন্য দীঘা ক্যান্সেল করলাম। এবং আজকে শান্তিনিকেতনে যাবো ভেবেছিলাম, সেটাও ক্যান্সেল করতে হলো। কালকে একটা কাজ আছে, ফিরতেই হতো। চেন্নাই এখান থেকে 1643 কিলোমিটার, কোনোদিন ঠিকই গিয়ে পৌঁছবো আমি। আমিও আশা রাখছি, তোমরাও আশা রাখো। পেছনে একটা গাড়ি রয়েছে, ওভারটেক করবো না, নিতে চলে যাবে। সেফটি মেনটেন করে যাওয়াটাই ভালো, কোনো তাড়াহুড়োর কিছু নেই। সম্ভবত 3:30-4টের আগে দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি শরৎকুটি, সেটা খোলে না। আমি এরিয়া গুগলে দেখলাম। আমরা আগে একবার এখানে এসেছিলাম কোভিডের টাইমে, সে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। মাস্ক পরা, মাস্ক দেখলেই বুঝতে পারবে কোভিডের টাইমে ভিডিও। খুব সুন্দর ঘুরেছিলাম, শীতকালে এসেছিলাম আমরা। সিগন্যালটা পেরিয়ে যাই, তারপর কথা বলছি। সেটা সম্ভবত 2022-23 হবে মনে হয়, দেখতে হবে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো। বাসটা হেভি যাচ্ছে, দেখলেই তোমরা। আর এই মুহূর্তে রাস্তায় লাইন দিয়ে অনেকগুলো কালো গাড়ি, আমার একটা কালো, সামনে বাসটা কালো, সামনে একটা স্করপিও যাচ্ছে কালো, ওইদিকে আরো 3টে গাড়ি কালো। পরপর একটা লাইন আপ চলছে কালো গাড়ি। আমরা রয়েছি উগলি এরিয়ায়, এখান থেকে কোলাঘাট আর 25 কিলোমিটারের মতো। সামনে দাঁড়াবো, উলুবেড়িয়া ক্রসিংটা ক্রস করে নি, নিমদিঘি ক্রসিং, এটা ক্রস করে নি, তারপর দাঁড়াবো।
রয়েছি বাগনান থেকে 7 কিলোমিটার দূরে। এখান থেকে শরৎকুঠি আর 16 কিলোমিটার, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 20 মিনিট। ম্যাপটা আমি লাগিয়ে নিলাম, কারণ এখান থেকে একটা সামনে থেকে একটা বাদিক নেওয়ার ব্যাপার আছে, তো সেটা বাই এনি চান্স মিস করে গেলে মুশকিল হবে, কারণ এই রাস্তায় ইউ টার্ন নেওয়াটা চাপে রয়ে যায়। এই যে বাগনান এলেই বোঝা যায়, এই যে জিওর সবুজ রঙের পেট্রোল পাম্প, এই রাস্তায় এলেই এই পেট্রোল পাম্পটা দেখলেই বোঝা যায় যে সামনে বাগনান মোড়টা আসছে। সিগন্যাল সিগন্যাল সিগন্যাল। কাকা হাই রোডে গাড়ি চালাচ্ছে উইদাউট হেলমেট, কেন? চলে এসছি আমরা ঈশ্বরীপুর বলে একটা জায়গা। এখান থেকে আমাদের বাদিক নিতে হবে, মানে এই মুম্বাই এক্সপ্রেসওয়ে ছেড়ে দিতে হবে। ওই সামনে বোর্ড দেখা যাচ্ছে, সোজা পাঁশকুড়া, বাদিকে দেউলটি। আর আমরা বাদিক নিয়ে ব্রিজটার তলা দিয়ে ডান দিকে যাব। এখান থেকে দেউলটি শরৎকুটির ডিস্টেন্স 3.3 কিলোমিটার, লাগবে 7 মিনিট। এই ব্রিজটা পেরোনোর পর এই দিকটা কোলাঘাট, আমরা বাঁ দিক দিয়ে চলে যাব। এই আমরা বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে পুরী 437 কিলোমিটার। খুব তাড়াতাড়ি আমি পুরী কভার করবই, এটা আমার ইচ্ছা আছে। আমরা বাঁ দিকটা নিয়ে নিলাম। এবার সামনে কোনো একটা সিগন্যাল আছে, হ্যাঁ আছে, সেখান থেকে আমাদের ব্রিজের তলা দিয়ে ক্রস করতে হবে। বাঁদিকে চলে যাবে দেউলটি পুলিশ স্টেশন, আমরা যাব এই ডান দিকটাতে। সোজা এখান থেকে সোজা। দেউলটি অটো স্ট্যান্ড। এখান থেকে শরৎকুঠির ডিস্টেন্স 2.4 কিলোমিটার। এখানে একটা খুব ভালো রিসর্ট আছে, কি জানি নামটা, বেশ নিরালা রিসর্ট না কি জানি। আমি ভুল হলে তোমরা একটু কমেন্টে জানাও। বাদিক করে পরে এই রাস্তাটার উপরে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, নিরালা রিসর্ট। এই যে এই গেটটার ভেতরে অনেকেই আসে। বাবা, হনুমান 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 হনুমান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, চলো। লেঙ্গুর ওরাও বেরিয়েছে, আর কি কি আর করা যাবে। শরৎকুঠি 1.7 কিলোমিটার, 4 মিনিট দেখাচ্ছে লাগবে। এখন বাজে কটা? 3:34। আমার তো মনে হচ্ছে 4টে খুলবে গাড়িটা। রূপনারায়ণের তীরে খানিকক্ষণ বসে সময় কাটিয়ে দেবে, চাটা খেয়ে নেবো একটু, কোনো অসুবিধা নেই। খুব একটা গরম তো লাগছে না, এখানে গাছপালা আছে তো, ওয়েদারটা বেশ মনোরম লাগছে।
মেন রোডটা যেটা এলাম সেখান থেকে আগে অব্দি সোজাই এসছি, রাস্তা যেরকম এসছে কোথাও দেখতে হয়নি আমাদের। সামনে থেকে একটা বাঁদিক রয়েছে, কি ব্যাপার, এই বাঁদিকটা নিতে হবে। সোজা এবার মনে পড়েছে কিছু একটা অনুষ্ঠান চলছে এখানে মনে হয়, নাকি কিছু একটা অনুষ্ঠান চলছে। হ্যাঁ মাইকে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ কিছু একটা অনুষ্ঠান তো চলছে, জন্মবার্ষিকী উদযাপন। ওরে বাবা, না, উত্তরটা হচ্ছে শেষ প্রশ্ন। ভিজিটার্স পার্কিং এরিয়া এখানটায় রাখা যেতে পারে।